ভবিষ্যতের ভাবনা ভাবাই হচ্ছে জ্ঞানীর কাজ। আর এই কারণেই আমি সিজনের জিনিস সিজনে স্টক করে রাখতে ভালোবাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে এখন কিন্তু ঝালের সিজন, আর এখন ঝালটা কিনে যদি রোদে শুকানো যায় তাহলে একদম বছরের জন্য, পুরো এক বছরের জন্য ঝাল কিন্তু স্টক করতে পারবো। এখন কিন্তু ঝালের দাম কম, কিন্তু পরবর্তীতে ঝালের দাম কিন্তু অনেক বেশি হয়ে যায়। এই জন্য গ্রামের মানুষেরা যেটা করে সেটা হচ্ছে সেগুলোকে সংরক্ষণ করে রাখে। তো আমিও আমার মা, আমার শাশুড়ি মায়েদেরকে দেখে শিখেছি। তো আমার মায়ের পাঁপড়গুলো নিয়ে আসছিল, ভাবলাম যে একটু রোদ যেহেতু বেশি আছে একটু এগুলোকে আর একটু রোদে দিয়ে দিই। আর পাঁপড় ভাজার আগে যদি রোদে দেওয়া হয় তাহলে পাঁপড়গুলো একটু বেশি মুচমুচে হয় আর খেতেও বেশ মজা লাগে। তো এই যে আমার মা পাঁপড়গুলো নিয়ে আসছিলো, সেগুলোকে একটু রোদে শুকিয়ে ভাবতেছি কন্টেনারে করে রেখে দেবো। আর ছাদের গাছগুলো হয়ে গেছে, এই রসুনের গাছগুলো এগুলোকে উঠাতে হবে। আর মোটামুটি ছাদটাকে ক্লিন করার পর বেশ ভালো লাগতেছিল, যদিও ছাদটাকে ক্লিন করার পর অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ বেশ অনেকটা বড় ছাদ আর আমি যেহেতু একা একাই সমস্ত কাজ করি, তো ছাদটাকে ক্লিন করতে গিয়ে না আমার মাজার একদম বেহাল দশা হয়ে গেছিলো। তো যাই হোক, আঙুরের গাছটা আমার শুধু পাতাবাহারের মতো হয়েই আছে, আঙুর ধরতেছে কিনা বুঝতেছি না, ছোটো ছোটো করে একটু ফুল আসতেছে কিন্তু সেগুলো না আর ফল হচ্ছে না। তো এই যে আমার ছাদটা আমি আজকে আপনাদের সঙ্গে দেখাই দিলাম, কারণ অনেকে বলে যে আমার ছাদটা নাকি অনেক সুন্দর, আমার বাড়িটা নাকি অনেক সুন্দর মাঠের মাঝখানে। হ্যাঁ, অবশ্যই সুন্দর। সবচাইতে বড় কথা কি, এখানে তো আর ময়লা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখতে হয় না, সেখান দিয়ে আমি ফেলতে পারি। তো যদিও বা পলিথিনগুলো আমি পুড়িয়ে ফেলি, তারপরেও আর বোরের সিজন চলে যাচ্ছে, এই জন্য ভাবতেছি বোরটাকে একটু আচার করে রাখি। আমার কিন্তু বোরের এভাবে টিপানো আচার খেতে অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে আমার আচার খেয়ে আমার মেয়েরা বলে যে আম্মু, যে আপনি কিন্তু চাইলে আচারের বিজনেস করতে পারেন। তো ভাবতেছি দেখি সামনের দিকে আচারের বিজনেস করা যায় কিনা। তো আচারের বিজনেস করলে কেমন হবে এটা কিন্তু আপনারা জানায়েন, আর আপনারা নেবেন কিনা এটাও জানায়েন। তো এই যে হোমমেড আচার অনেকে কিন্তু বিজনেস করে, তো আমার ইচ্ছে আছে ভবিষ্যতে কোনো একটা কিছু করার। তো কী নিয়ে করব সেটা না আমি এখনও ঠিক করতে পারি নাই। তো যখন ঠিক করতে পারবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো রোজার সময় বুঝতেই পারতেছেন, রোজা থেকে না অনেক কিছু খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে ইফতার করার পর এই জিনিসটা বেশ জমিয়ে খাবো, কিন্তু ইফতার করার পরে শরবত টরবত খাওয়ার পর মনে হয় যে একদম শরীর শেষ, আর কিছুই খেতে ইচ্ছে করছে না। আর প্রত্যেক দিন আমার একটা কমন টেনশন যে আজকে কী রান্না করব। তো আমি প্রত্যেক দিনই কম বেশি কিন্তু জিজ্ঞাসা করি আমার মেয়েকে, সাহেবকে, যে কী রান্না করব আজকে, কী খাবেন আপনারা, মানে এরকম। তারা যদি কিছু একটা বলে আমার মাথার একটু হালকা হয়ে গেল না। তো সাহেবকে বলছিলাম আজকে প্রতিদিনের মতো যে আজকে কী রান্না করব। তো সে বলছে আমার জন্য গুছি মাছ ভুনা করো, একটু ভালো করে করো। ইদানিং কেন জানি তোমার রান্নাটা আমার ভালো লাগছে না, মানে কি আর কি বলতে চাইছে বুঝতে পারছেন তো? ও বলতে চাইছে এক হাতে রান্না খেতে আর ভালো লাগছে না। তো আমিও বললাম এক হাতে রান্না খেতে হবে কেন, তুমি তোমার মাকে বলতে পারো রান্না করে পাঠিয়ে দিতে, তোমার শাশুড়ি মাকে বলতে পারো রান্না করে পাঠিয়ে দিতে। তো ওর না মনের মতো উত্তরটা হলো না। তো যাই হোক, এগুলো নিয়ে বেশ মজা করলাম। আর আমি না মজা করতে অনেক বেশি ভালোবাসি, কোনো জিনিস আমি সিরিয়াসলি নিতে ভালোবাসি না, সত্যি কথা বলতে। কারণ আমি দেখছি কোনো জিনিস বেশি সিরিয়াসলি নিয়ে নিলে না সেটা জটিল হয়ে যায়, আর জটিলতা আমার একদমই পছন্দ না। আমি একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে ভালোবাসি, দুধ পানি পানি। তো কে কে আমার মতো এরকম ক্লিন থাকতে ভালোবাসেন চাইলে কিন্তু জানাতে পারেন। আর আমার ভিডিওটার সঙ্গে যদি আপনারা এখনও পর্যন্ত থেকে থাকেন আর ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তাহলে ছোটো বোনের এই ছোট্ট চ্যানেলটাকে একটু বড় করার জন্য সাহায্য সহযোগিতা করতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে পারেন, আর চাইলে কমেন্ট করে জানাতেও পারেন। তো যাই হোক, যা বলার বলে দিলাম। আর গুছি মাছটাকে আমি কিন্তু বেশ মনোযোগ দিয়ে কষিয়ে ভুনা করতেছিলাম, কারণ সাহেব যেহেতু একটু কি বলবো, যে সন্দেহ পোষণ করেছে যে আমার হাতে রান্না লেগে ভালো লাগছে না, মানে এক হাতে রান্না খেতে ভালো লাগছে না। তো ভাবলাম যে আজকে একটু বাম হাতে রান্না করি। তো মাঝে মাঝে একটু বাম হাতেও ট্রাই করতেছিলাম, তো ওকে বলবো যে না আমি কিন্তু আজকে এক হাতে রান্না করি নাই, আমি দুইটা হাত মিলে রান্না করেছি। তো যাই হোক, এভাবে ফান করেই কিন্তু জীবনটা চালাই আমি। কেমন লাগছে জানি না আপনাদের, তবে আমার কাছে আমার লাইফ নিয়ে কোনো খারাপ লাগা নাই, কোনো আফসোস নাই, কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই। আমি মনে করি যে আমি বিন্দাস আছি একদম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, গুছি মাছটা রান্না হচ্ছে, অনেক বেশি রান্না করব না, যদিও বা সবার জন্য তাদের পছন্দের একটা করে রান্না করব। সাহেবের জন্য যেমন গুছি মাছ রান্না করতেছি, মেয়ের জন্য দেশি মুরগি রান্না করব, আর আমার জন্য ডুমুরের ভাজি। আমি কেন জানি না ওখানেই আটকায়ে গেছি, আমি না সেখান থেকে বেরিয়ে হতে পারি না। তো এই যে বাসার কি বলবো, যে ইফতারি আইটেমগুলো সব শেষ হয়ে গেছিলো,
ফুরিয়ে গিয়েছিল। তো আমি সাহেবকে বলছিলাম যে ইফতারিতে কি করবেন, আর সাহেব ইফতার করলে না একটু মানে বেশি আয়োজন করতে হয়। আমরা মা মেয়ে ইফতার করলে কিন্তু এত বেশি কিছু করি না, আমরা জাস্ট হয়তো খেজুর মুখে দিয়ে ভাত টাত খেয়ে নিলাম অথবা বুট টুট মাখায় মুড়ি খেয়ে নিলাম এরকমটা। তো সাহেব যেহেতু বাসায় ইফতার করবে, ও ইফতার করলে একটু ব্যাপার ঠ্যাপার একটু আলাদা হয়, যদিও একটু কষ্ট হয় কিন্তু ভালো মন্দ খাওয়া হয়, এটাও কিন্তু মন্দ না। যাই হোক, সাহেব কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করতেছিল। ও পেয়ারাটাকে আমার কাছে এনে দিল, বললো যে পেয়ারাটা কেটে ফেলো, মানে এরকম এভাবেই হেল্প করতেছিল। যদিও বা আরও বেশি হেল্প করে, আমি কিন্তু মজা করে বলতেছি। তো কাটাকুটিগুলো আমি করতেছিলাম, ও আবার কি করতেছিল যে ও পেঁয়াজি টিয়াজিগুলো যে নিয়ে আসছে বাজার থেকে, বেগুনি পেঁয়াজি, আমি কিন্তু এগুলো বাসায় বিশেষ একটা বানাই না, কারণ আমি সময় পাই না। আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে আমি কী করি, তো এই জন্য আমি না সময় পাই না। তাড়াহুড়া করতেছিলাম প্রচণ্ডভাবে, তাড়াহুড়ার সময় না কোনোভাবেই কাজ এগোতে চায় না। এই যেখানে একটু লালি গুড় দিচ্ছিলাম আমি, তো বের হতে চাচ্ছিল না, তো মুখিটাকে একদম পুরোটা খুলে ফেল দিলাম, আর এখন বের হচ্ছিল। মানে প্রথমে চাচ্ছিলাম যে আরও বেশি মানে কষ্ট করব না, মুখিটাকে কম মানে পুরোটা না খুলেই দিতে চাচ্ছিলাম, তো না হলো না কোনো মতে। তো আবার মুখিটাকে সম্পূর্ণভাবে খোলার পরে আমি এখানে এই যে বেলের রস মানে বেলের জুস বানাচ্ছি, শরবত বানাচ্ছি, জুস বলছি তো শরবত বানাচ্ছি। তো বেলটা কিন্তু আমার গাছের। সবচেয়ে প্লাস পয়েন্ট আমার জীবনে কি জানেন, বেশিরভাগ জিনিস কিন্তু আমি আমার বাড়িতে তৈরি করে খাই বা আমার গাছের জিনিসগুলো খাই। সত্যি বলতে এটা আমার অনেক ভালো লাগে। এটা আমার আগের থেকেই শখ ছিল যে আমার বাসায় সমস্ত ধরনের গাছ থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে না মন থেকে কোনো জিনিস চাইলে সেটা হয়েই যায়। তো সাহেব এত বেশি গাছ লাগাতে ভালোবাসে, মোটামুটি সব গাছই আমার বাসায় আছে, মোটামুটি দু একটা নাই, সেটা বাজার থেকে নিতে হয়, আসলে কি আর করা যাবে। তো এই যে বেলের শরবতটা করে নিচ্ছিলাম। বেলের শরবত আমি আর সাহেব অনেক বেশি পছন্দ করি, তো আমার মেয়েরা কেন জানি না অনেক বেশি পছন্দ করে না, তবে আমাদের দিকে দেখে না ভয়ে ভয়ে একটু করে খায়। আমি চেষ্টা করি যে রোজা থাকার পর একটু এই শরবত জাতীয় খাবারগুলো যদি খায় তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্সটা থাকে না। তো যাই হোক, আমি শরবতটাকে করে নিলাম বেশ ভালোভাবেই। তো অনেকে অনেক কিছু মেশাতে পারে, মেশায়, আমি কিন্তু ওভাবে মেশাতে পারি না, অনেক কিছু জানি না আমি সত্যি বলতে, কারণ আমি তো গ্রামের দিকেই থাকছি, গ্রামেই বড় হয়েছি, অনেক কিছু না আমার শেখা হয়ে ওঠে নাই এখনও। তো এই যে ইফতারের টাইম হয়ে গেল, সবাই মিলে ইফতারের টেবিলে বসে গেছে, আর আমি তাড়াহুড়ো করতেছিলাম। আমি চাচ্ছিলাম যে যেই জিনিসগুলো আমি ভরাইছি সেগুলোকে একটু গোছায় রাখতে, কারণ ইফতারির পর না একদম শরীরটা কেমন আওলায় যায়, কোনো কিছু করতে ইচ্ছে করে না। এই যে কুচি মাছটা রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সত্যি দেখতে কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমজান মুবারক। আসসালামু আলাইকুম।